ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলবে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের দূতাবাসের ডেপুটি কমিশনারকে তলব দিল্লির। দক্ষিণ এশিয়ায় কৌশলগত কূটনীতির কেন্দ্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আবারও প্রশ্নের মুখে। সীমান্তে কাঁটাতার নির্মাণ ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। নয়াদিল্লি ও ঢাকার সাম্প্রতিক পদক্ষেপ সেই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশের সরকার। সীমান্তে কাঁটাতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। এর 24 ঘন্টার মধ্যেই নয়াদিল্লি ডেকে পাঠায় বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে। এই পরিস্থিতি যখন জটিল, তখন কোচবিহার সীমান্তে ঘটে যায় এক উত্তপ্ত ঘটনা। রবিবার মধ্যরাতে ঘন কুয়াশার আড়ালে কোচবিহারের মাথাভাঙা সীমান্তে জনা দশেক বাংলাদেশি দুষ্কৃতী কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ বাধা দিতে গেলে তারা পাল্টা হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই মুহূর্তে। বিএসএফ 6টি রাউন্ড গুলি ও স্টোন গ্রেনেড নিক্ষেপ করে। এতে এক দুষ্কৃতী আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। বিএসএফের এক জওয়ান এই ঘটনায় আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে লোহার দা, বেড়াকাটার যন্ত্র, টুপি ও জুতো। বিএসএফ এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। ভারত ও বাংলাদেশের 538 কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারবিহীন। ঢাকার অভিযোগ, কিছু এলাকায় বিএসএফ একতরফাভাবে কাঁটাতার বসানোর চেষ্টা করছে। তবে ভারতের দাবি, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে দুই দেশের সম্মিলিত প্রোটোকল মেনেই কাজ চলছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অপরাধমুক্ত সীমান্ত গড়তে কাঁটাতার, পর্যাপ্ত আলো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সহায়তা প্রয়োজন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কৌশলগত গুরুত্বপূর্ণ। বিবাদ কোনো দেশের জন্যই ভালো নয়। আমরা দুই দেশের সামরিক সহযোগিতাকে শক্তিশালী রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এক বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে তিনি স্বীকার করেন, 2010 সালের ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী ভারত আঙ্গারপোতা দহগ্রামে জিরো লাইনে কাঁটাতার দিতে পারে। সীমান্তে চোরাচালান, জঙ্গি কার্যকলাপ এবং অপরাধ দমনে কাঁটাতারের গুরুত্ব অস্বীকার করা যাচ্ছে না। কিন্তু এই ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। নয়াদিল্লি এবং ঢাকার সমঝোতা ও যৌথ উদ্যোগই এই পরিস্থিতির সমাধান আনতে পারে। সীমান্তের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশের যৌথ পদক্ষেপ আজ সময়ের দাবি। তবে এই উত্তেজনা কি দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলবে, নাকি সমাধানের পথ দেখাবে? সেই উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, নিউ দিল্লি। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।